নিশিবাবুর প্রশ্নদান দাঁড়িয়ে বলি সভাস্থান কি কি করেছে কহ দেখি এখন। শ্রীহরিচাঁদ কেন এলো এবার তুমি খুলে বলো, সভাতল জানবে বলে বিশেষ কিঞ্চন। মহাপ্রভু সব দেয় কি দিতে গেলেন হরিদয়াময়, তোমার কাছে জানিবার আশায়। তার প্রথম প্রশ্নপত্রখানি বসে শুনেছেন জ্ঞানী গুণী, সভায় টানি তার দেব সমাধান ধর্ম সভার গায়ে। আর দেখি বৈষ্ণব যারা যারা কত ভাবে মাতোয়ারা, তারা কত পাওয়ার কতজনে দেখায়। ওই যে নিত্যানন্দ মহাপ্রভু যিনি জগাই মাধাই উদ্ধার করলেন, তিনি মাধার কাছে কলসের কাদা খেল নিত্যানন্দ সাই। পাষণ্ড উদ্ধার করিল, আবার সনাতনীর ঘটনা কহিল। কুম্ভীরিনী সনাতনকে পার করে দেয়, তাই তো? তাহলে বৈষ্ণবে যদি এত কিছু পারে, মতুয়ারা কি পারে বলো দেখি সমাধারে। তোমার কাছে জানবার তরে বিশেষ অভিপ্রায়। শোন, অনন্য অবতারে ভগবান যা পারে, এবারে ভক্ত তাহা হতে বলবান নাকি? অনন্য অবতারে যা পারে নাই, এবার ভক্ত করেছে তাই। তুই দেখা দেখি আমার কাছে একটা প্রমাণ। এই আমার একটা প্রমাণ দেখাতো যে কৃষ্ণ লীলায় ভগবান কৃষ্ণ কয়টা জীবন দান করছে। ভগবানের কথা করছি তাই কয়া। রাম কয়টা জীবন দান করছে, মহাপ্রভু কয়টা জীবন দান করেছে। আমি বলছি না এরা আলাদা, অনন্য যুগে এদের পাওয়ার কম ছিল, তো এরা অংশ হয়ে এসেছিল। এবার হরি আমার নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি বলে নিত্যানন্দ হরি কেন? হরির অংশ তাই হরি। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি কেন? হরির অংশ তাই হরি। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি মানে হরি গৌর হরি, গৌর হরির অংশ তাই গৌর হরি। হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এইটুক কথা কয় মাতুব্বর বোঝে না। কয় যে হরিচাঁদ আসল, ওই সবাই একই আসল, একই আসল। আরে লীলা দেখবা না? লীলা দেখলে বোঝো না যে আসল না নকল, কোনটা আসল কোনটা নকল। বর্তমান যিনি কীর্তন সম্রাট, নাম হচ্ছে শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। ওনার একটা ক্যাসেট শুনবেন, উনি সেখানে বলেছেন বৈকুণ্ঠ বিহারী তিনি একজন আলাদা, গোলক বিহারী তিনি একজন আলাদা। তিনি বর্তমান কীর্তন সম্রাট। বলছে এরা সবাই এক না, এক একজনের এক এক ডিপার্টমেন্ট। আরে এই জন্যই তো তারও গুসাই লাগছে, বৈকুণ্ঠ বিহারী হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। একজন বৈকুণ্ঠ বিহারী, একজন গোলক বিহারী, আর আমার হরিচাঁদ হচ্ছে ক্ষীরোদ বিহারী, যাহার থেকে জগৎ হয়েছে তৈরি। প্রেমানন্দে বলো হরি হরি বল। সেই মহাবিষ্ণু আদি হরি নারায়ণ, যাহার থেকে সৃষ্টি হয়েছে তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা আলাদা। মহাবিষ্ণু সেই পরম ব্রহ্ম, যিনি আদি হরি ক্ষীরোৎসাই, তিনি আমার হরি, তিনি পূর্ণ ব্রহ্ম হরি। এই জন্য এবার সে লীলাকারী, ভক্ত যত ধরি একটাও কমারা। ভগবানের থেকে ভক্তের প্রাধান্য এবার হয়েছে। বাড়ি কথা কস না, কি খাচ্ছিস? চুপ করে খা, সাটা বোঝো না, খালি দাবড়াই বোঝো না। তোমারও তো একটা মান সম্মান থাকার কথা, বোঝো না? তোমার বারবার দাবুদ দেয়, তোমার মান সম্মান আছে না? চুপ করতাম, চুপ করতাম। আমার ওই রূপ দাবত দিলে আমি কথা কথা আমি চুপ করেই থাকতাম। আমার মান সম্মান আছে না? চুপ করতাম।
বোঝে না সাতা। তাহলে কি বলে মতুয়ারা কি পারে না তুই তাই কর। ভগবান দড়ির কথা বিচরণ পাগলে গুরুচান ঠাকুর বললো কি বিচরণ কি বাড়ি যাবি না? বলে কেন বাবা? তাহলে বৌমা মরে গেছে, খবর আইছে। তা তুমি কিছু কও না তো, কথা বোঝো। বলে বাবা তা তুমি তো কিছু কও না। বলে তো যা বাড়ি যা। যাবো? হ্যাঁ যা। আমি কলাম তো যা। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা কচ্ছপ পাইছে, মাথায় নিয়েছে। বিচরণ পাগল কাসুমের মাংস খাতো, জম্বের খাওয়া। কাসুম পালি না ও বই দেখি এত নিরামিষ খাওয়া, একটা মরা বাসায় দেওয়া। কাসুম খাইয়ে ক্লিয়ার করে ফেলাইছে। কাসুম পালি আর সার নাই। ওরে বাবা, এই যে এরা আজকে নিরামিষ দিচ্ছে, ওই জন্য আমি বাতি খাতে পারি নাই। যাকে একেবারে একটা সমস্যা। আজকে কি জানো তো, এটা কি তিথি চলতেছে তাই না? সেটা একাদশী না, ভীম একাদশী। আর আমি ভীম একাদশীতে আরো মাংস বেশি খাই। এটা বেশ হয়। আমার ভীম একাদশীও নাই, আমাবস্যাও নাই, পূর্ণিমাও নাই। শনিবারে মাংস বেশি খাই আমি। শনিবার যত মানবা শনিতি তত ধরবে, আর রবিবারে যত মাংস খাবা তত ভালো থাকবা। শনি দাবিয়ে থাকবে মোটে। আমি আর হরি গুরু চান্দের ভক্ত, অত সাতা মানতে যাবো কেন? হরিনাম করবো, যা পাবো তাই খাবো। হরি বলে নাকি কথা কও না কেন? গিটি নাড়া দাও না কেন? সাতা তোরা ওইসব মানে নাকি? কথা কইস, কথা কইস। কবি না ভাত খাতে পারি না, এটা আমার কথা হয় কেন? সাতা বোঝে না, বলো দেখদল। তোকে কথা আমি কলাম, আমি কইছি না, খালি খোঁচাচ্ছিস। কও বাবা, কও বাবা, কও। তাই তো কলাম। কি গোসাই, কোনো সমস্যা আছে কি? একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, কোনো ভেজাল নাই। আরে শোনো, আদানিয়া পাগল ছিল, বগুলার আদানিয়া পাগল। শোনো, ওর এক শিষ্য বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে। আদানি বলছে কি ঠাকুরের পুজো হচ্ছে? কি পুজো করতেছিস রে? দোহাই দমের, আমার দোষ নাই, যা ওইসে তাই করছি। আদানি বলে কি পুজো করিস? কয় যে শনি ঠাকুরের পুজো করি, বড় ঠাকুরের পুজো। আদানি কয়েছে বড় ঠাকুর কিটা রে? দেই বড় ঠাকুরের। ওই গট নিয়ে কলের গোড়ায় ডাবাইতেও কয় যে তোর এই যে বড় ঠোঁট ডাবাইতে হয়ে গেলাম, আমার হরিগুরুচন্দ্রের পুজো করবি, সারা তোর দোতলা বাড়ি হবে, যা। তার এখন 3 তলা বাড়ি। হ্যাঁ বাবা, এটা আলাদা ব্যাপার না? সুপ্রিম পাওয়ার ছিল তো মতুয়া নেই। আর বাবা, কাসুম ধরে মাথায় নিয়ে আটা দিল। তা তুমি লীলা দেখলে বুঝবা না কেটা পাওয়ারফুল মাল? এটা লীলা দেখে বুঝো না নাকি? লীলায়ের মধ্যে দিয়ে দর্শন হবে কে কতটুক পাওয়ারের ছিল, কি অংশ আর কে পূর্ণ অংশ। আমার চুপ করে বসো মা, বসো চুপ করে। সবাই তো সবটা বোঝে না। হ্যাঁ, কি কও মানে আমার একটা গল্প মনে হচ্ছে। একজন মানে কি বোঝে শোনো, একজন ওই ডাক্তার কাছে, হ্যাঁ যা যা তুই মতি আয়, যাইতে হেঁটে। হ্যাঁ, একজন ওই ডাক্তারের কাছে গেছে। এখন ওই ছোট্ট রে কই নাকি, এই তাড়াতাড়ি আসিস, যা মাঝখানে উঠতে পারবি না নি, একটা ঘুরলে দিয়ে আয়, যা তুইও যা, পরে উঠতে পারবি না কিন্তু বলে দিলাম, কিন্তু যা যা পানিশ করে আয়, যা যেটুক আছে ধাগে দিয়ে যা। গোসাই যা, তাতে যা যা। হ্যাঁ না, সবাই তোমরা যাই না, তোমাকে কইছি নাকি? এই কয়জনকে কইছি, এরা বাজাবে না, বুঝলো না? তোমরা যাই এনে পরে, ওরা ঘুরে আসুক, তারপরে যাই না। তো ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এসে বলা, ডাক্তার মানে ওরা যা গেল বলি একটু বাজে কথা করছি, অসুবিধা নাই তো, ছোট্টটা গল্প কই, মনে পড়ে গেছে তো। হ্যাঁ, ওরা যা পারে করে আসুক। তা ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার ওর হচ্ছে জ্বর। বলা ডাক্তারের ট্যাবলেট লাগছে, একটা প্যারাসিটামল, একটা অ্যাজিথ্রোমাইসিন মানে যেটা সেই অ্যান্টিবায়োটিক, আর ওই প্যারাসিটামলের একটা বড় পাতা দিয়েছে। এ তো ডাক্তারের কাছে গেলে জানা আছে যে জ্বর উঠলে প্যারাসিটামল খাতি কয়, জ্বর না উঠলে খাওয়ার দরকার নাই, কিন্তু অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট করা চাই, তাই তো? বাহ, উনি ভালো ডাক্তারি হয়েছে, গিটি জুল দেয় না, শুনি জুল দেয়। তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ট্যাবলেট দিয়ে দিছে, আর ওই যে প্যারাসিটামলের প্যাকেটের উপরে লিখে দিছে
মুসলমান তো বোলা ডাক্তারে গেছে গেছে, রসুলউদ্দিন বোলা ডাক্তারের কাছে গেছে, ওই প্যাকেটের উপর লিখে দিচ্ছে যে প্যারাসিটামলের উপর লিখেছে এটা বিবেচনা করে খাবা, এটা বিবেচনা করে খাবা। বাড়ি গেছে ওই অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে। এখন ওই অশিক্ষিত মানুষ তো পড়তেছে যে লিখেছে কি বিবেচনা করে খাবা, মানে এইটি আর বোঝে না যে একটা লেখছে সকালে বিকেলে দুপুরে, আর এইটি লেখছে বিবেচনা করে খাবা। এই বিবেচনা কি রে ভাই? গোলামের ঠাকুরদার ধারে গেছে, হ্যাঁ ঠাকুরদা কি যেটা জ্বালায় পড়েছি, তাহলে কি ও যে সব ওষুধের গোড়ায় লেখছে একটা সকালে একটা বিকেলে একটা দুপুরে, আর একটা ট্যাবলেটের প্যাকেটের উপরে লেখছে বিবেচনা করে খাবা। আমি যে কি জ্বালায় পড়েছি, সব ওষুধ খাচ্ছি কিন্তু ওই ট্যাবলেটটা কোন সময় খাবো, ওই বিবেচনা কি? হ্যাঁ উনি কয় যে এই বুঝিস নি, ওই বললো ডাক্তারে আমি একবার দেখাইছিলাম, আমারও তো ইয়ে লাগছিল, তারপরে এক ডোজ খাই আমার কাজ হয়ে গেছে। ওই যে কি বুঝিস না, আমরা আমরা যারা আর হিন্দুরা কথার মধ্যে কত পার্থক্য আছে না, আমরা পানি কই ওরা জল কয়, আমরা গোস্ত কই ওরা মাংস কয়, পার্থক্য আছে। আমরা বেবি কই ওরা বউ কয়, ব্যাপারটা বোঝ। ওই ডাক্তারে লেখছে যে বেবি সোনা, মানে বেবি মানে হচ্ছে বউ, মানে এই ট্যাবলেটটা বউ, আর ওই সোনা মানে হচ্ছে প্রসাব, আর বিবি মানে বউ, মানে তাই কইছে এই ট্যাবলেটটা তোর বউর মুখ ধরিয়ে খাইয়া ফেলকে যা, এই তাই কইছে। কি বুঝা বুঝিছে, বুঝিস? ও বাড়ি আইছে, বাড়ি এসে বউটারে করছে এত মানুষের কাছে যাচ্ছি, তা তোর কাছে ওষুধ আছে তুই কবি না? এই ওই যে ওর ঠাউরদা কলস যে এই দিয়ে খাইছে কমপ্লিট হয়ে গেছে, দে তাড়াতাড়ি বাটিতে এক বাটি দে, কমপ্লিট করে ফেলাইছে। ডাক্তারি বা লেখছে কি আর ওরা বা কয় কি? এই জন্য আপনাদের কাছে বলে রাখি, ধর্ম সভাস্থান যদি কেউ না বোঝে, যদি চুপ করে থাকে সভা মাঝে, তাও তো বারে সম্মান। তোমরা এক এক করে হেঁটে আসো বাসাধন। হ্যাঁ এইবার আপনারা করেন চিন্তন, এক এক করে সেসব কথা করিব বর্ণন। সুরের মধ্যে কথা বলতে চাই এখন। তাহলে কি দিল মোর হরিচরণ, বসে শোনেন জ্ঞানীজন, তাহা এবার করিব বর্ণন। মতুয়ারা কেন চেষ্ট হলো, বসে শোনেন জ্ঞানী দল, সভা তল আমি করিব বর্ণন। মতুয়ারা কি দিয়েছে, কি পারে? বিচরণ পাগল ওই মাথায় কচ্ছপ নিয়ে গেল, বাড়ি ভরা মানুষ, একজন লোক মরিয়ে গেলি সেই বাড়ির লোক না এসে পারে? শতকে শতকে লোক ওই বাড়ির ভিতরে। পাগল কি করেছে, যে দো কাইটে কাপড় পরা তো কাসুম মাথায় নিয়ে ঢুকছে। ওই বাড়ি যারা সব দেহ দাহন করতে এসেছে সৎকার করবে বলে, ওরা বলে পাগল তুমি এত নির্বোধ হও, মাংস খাবা বলে এমন দিনে কাসম ধরে লও। স্ত্রী তোমার মারা গেছে, তোমার তাতে লক্ষ্য নাই, একটা কচ্ছপ ধরে আনলে তুমি তোমার ভিতর আঙ্গি নাই। পাগল বিচরণ বলে তখন গো, বলি তোদের ধারে স্ত্রী বাজবে, মাংস হবে, হবে এ সংসারে। বলে বউও বাঁচবে, মাংসও হবে, দুটেই হবে। দাঁড়া, কচ্ছপটার মাথার থেকে নামাইয়ে ওইখানে রৌদ্রের মধ্যে শীত করে রাখছে। দেখ সর কি, মহানন্দের মা মরে গেছে তাই, মানে বিচরণ পাগলের ছেলের নাম হচ্ছে মহানন্দ পাগল। বলছে মহানন্দের মা মরে গেছে তাই, দাঁড়া এখনই বাইছে উঠবে, কোন যাবে আমার কাছে না কই। আরে বাবা এত সোজা নাকি? কচ্ছপ শীত করে ফেলায় রাখছে। বলছে এইটা আস্তে আস্তে নিস্তে যাবে, ওই একটা ওর মধ্যে ঢুকবে, এইটা মরবে আর ওইটা বাঁচবে। এই ওয়াই মানুষ বিশ্বাস করে এটা হয়েছিল।
ধীরে ধীরে কচ্ছপ দেখো নিস্তেজ হয়ে গেল। ওই কচ্ছপের আত্মা ধরে দেখো নিজের স্ত্রীর মধ্যে দিল। পাগলের স্ত্রী উঠে বলে বলো হরি বল, একবার প্রেমানন্দে বদন রে হরি হরি। পাগল বিচরণের আপনাদের এখানেই আছে তো, ওই তুষারের বাড়ির পাশে বিচরণ পাগলের নাতি সল, মহানন্দ পাগলের ছেলে আছে না, একদম পাল্লা বাজারের পাশে, আর ওই জেমেলের বাড়ির পাশে। এই জন্য মতুয়ারা যে পারে না এমন কোনো কাজ নাকি। আস্তে, হ্যাঁ ঠিক আছে বাবা, পরে কই নে, এখন শোনো। তুই তো পাষণ্ডের কথা বলছিস মাত্র দুটো না, জগাই আর মাদার কথা কইছে না। তোরে যদি বলি তুই তো গা শিউরে উঠবে। তো দক্ষিণ দেশে গোপাল সাধু তখন একা মতুয়া। গোপাল সাধুর গুরুদেবের নাম কি? দেবীচাঁদ। গোপাল সাধু হরি নামে মাতোয়ারা হয়ে গেল। দক্ষিণ দেশের মাতুব্বর যারা, তখন তো সমাজের একটা বিরাট চাপ ছিল। এমনকি হরিলীলায় দশরথকে জুতোর বাড়ি খেতে হয়েছিল নাইবের কাছে, শেষ পর্যন্ত তো সাজা হয়েছিল। তো বৃহৎ, এত রাত্রে কবি গাওয়া নয় নাকি? এই 3টে থেকে শুরুতে সারা রাত গালি, তার কি সুখ শোনা যায় না। এই কয়টা কবানি কয়টা সম্মানী। তা সাধু মশাই রে নাইবের কাছে বিচার গেল, গোপাল সাধু হরি নামে সব মাতোয়ারা করছে, নারী পুরুষ মানে না, কি হচ্ছে এগুলো? কুচক্রি যারা, তারা বলল যেভাবে হোক করে একটা সাজা দিতে হবে। নাইবের কাছে এরা গিয়ে 10 টাকা ঘুষ দিল। কেন? গোপাল সাধুকে আঘাত করার জন্য, শুধু হরি নাম করে বলে। একটা কথা ভাবো না, তখন হরিনামে বাধা দিত, তার মধ্যেও মতুয়ারা হরিনাম গাইছে। আর এখন বাধা নাই, তবুও মতুয়ারা হরিনাম গায় না। তখন হরিনাম করলে বাধা দেওয়া হতো। গোপাল সাধুকে ডেকে নায়েব বলল, এটা করো কেন তুমি? চরমন নয় তোমার। তুমি নায়েব লোক পাঠালো, তুমি তোমার গুরুদেবকে নিয়ে কাছারিতে আসবে। গুরুদেবকে? দেবীচাঁদ। গোপাল সাধু গুরুদেবকে বললেন, এই যে গুরুর প্রতি ভালোবাসা এত সোজা। দেবীচাঁদকে বললেন কি, বাবা তুমি যাবে না? বলল না, আমি যাব, তোর সাথে আমি যাই কাছারিতে, তুই ছেলে আমি বাপ, 2জন যাব। বলেন না, তাহলে ওখানে দুটো একটা মার্ডার হয়ে যাবে। বলে তা মার্ডার হবে কেন? বলে যদি কোনোভাবে কোনো কেউ তোমার উপরে কোনোভাবে একটা বিরুদ্ধ আচরণ করে, গোপাল মরে যেতে রাজি আছে, তবে গুরু নিন্দা শ্রবণ করতে রাজি নাই। আমার কথা যদি না মানো, 352 পৃষ্ঠা শ্রী শ্রী গুরুচাঁদ চরিত। এই জন্য আগে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে। গ্রন্থ না পড়লে তো তুমি বুঝবা না। ওই কার দাঁততে কি একটু শুনিস তাই পাও, এরকম শোনা কথা বললে কি হবে? বই পড়ো। কথা করছো কেন তোমরা? কি হয়েছে? চুপ করতে। আর এর ফোনটা দেশে কেটা? এই ফোন দেশে কেটা তোরে? একটু ভয় দিলাম, বুঝিস না? থো বন্ধ, থো বুঝে নাকি সোনা সাতা কত বড়। এই তোরে দাবত দেশে, তোর তো মান সম্মান নাই রে। মানুষ এটা সম্মান থাকবে না, বুঝে না। চুপ করে থাকো মা, চুপ করে থাকো, কথা শোনো, বোঝো না? অমূল্য কথা। এই বয়সে জায়গা পাইছো, তোমারে তাড়াতাড়ি আনিছি বলে জায়গা পাইছো।
মা বাবা যদি না আনতো কোয়ান্তে ভাইসে বেড়াতে টেয়ার পাতা। হ্যাঁ, হরিবল হরিবল। এই যে অপুর মাইয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যোগ্য, ঠিক আছে, পরে নিবানি। আমার মা আইসে গানে। হা হা হা। এইবার হলো কি, গোপাল সাধু দেবীচান কর্তাকে রেখে, দেবীচান কর্তা বললো তাহলে আমার নিবি না? বলেন না, তুমি বাড়ি থাকো, আমি যাই। যাওয়া মাত্র গোপাল সাধু, তুই তো দুটো পাষণ্ড দেখছিস, কথা শোন, কিন্তু বুঝতে পারবি না ব্যাপারটা কি। গোপাল সাধুকে নায়েব অ্যাটাক করে, তুই একা এলি, কেন মানলি না তোর গুরুদেবের? গোপাল সাধু বলে দোষী হলে আমি একা দোষী হব, আমার গুরুদেব আমার দোষের ভাগি নেবে কেন? তাই আমি জানিব। বলে আমার গুরুদেব তো দোষের ভাগি নেবে না, আমার গুরুদেবের নিন্দা কও কেন? সাজা যদি হয় আমারে কও, কি দিতে হবে? বলো জরিমানা 300 টাকা। বলো 300 টাকা জরিমানা, এতেই মুকুব? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এদিক দিয়ে ঘটনা ঘটলো কি, ওই যে কুচক্রী যারা, ওরা ভাবলো যে হয়তো নায়েব কিছু টাকা ওর কাছে জরিমানা দিয়ে ছেড়ে দেবে, নয় দুটো শর্ট দেবে, নয় দুটো জুতোর বাড়ি, এর বেশি তো করবে না। এতে গোপালকে আটকানো যাবে না, গোপালকে যেভাবে হোক মেরে দিতে হবে, গোপালকে মেরে দিতে হবে। একটা খাল, একটা উত্তর পার, একটা দক্ষিণ পার। পাষণ্ডরা ওই দুটো দল করে খালের দক্ষিণ পারে কয়জন আর উত্তর পারে কয়জন দাঁড়াই আছে, যে নায়েবের বিচার যা হয় হোক, কিন্তু আমাদের বিচার শেষ বিচার। দেবীচান কর্তা সাধু তো, আমার গোপালের উপরে কোনো অত্যাচার হবে মা? সাধু হলে তো আগের থেকে বোঝে যে কি হবে। ডাঙ্কা বাজাও, কাশি বাজাও। গোপাল সাধুর এক ছেলের নাম ছিল হরষিত। ওরা সবাই মিলে তখন ডঙ্কা কাশি বাজাতে আরম্ভ করলো। দেবীচান কর্তা বাবা গুরুচাঁদের কাছে বললো, বাবা তোমার সন্তান তুমি রক্ষা করো, ওর মধ্যে শুধু একা গোপাল মতুয়া, সব বিরোধী, তুই তো দুইজন জায়গায় মাথায় দেখছিস। হরিনাম করতেছে, ওরা কান্দির থেকে আমার বাবা হরিচাঁদ বুঝতে পারছে। আমার বাবা ওখান থেকে করছে কি, ওই যে পাষণ্ড যারা দক্ষিণ পারে দাঁড়ায় রয়েছে, ওই দক্ষিণ পারের দলের মধ্যে ওকে একজনের রূপ ধরে উত্তর পারে এই দলের কাছে এসে বলছে কি, এই এক পাশে দাঁড়ায় থেকে না, সবাই চলো দক্ষিণ পারে যাই, ওই পাশ দিয়ে গোপাল সাধু যাবে, আর এক জায়গা না হলে মারতে পারবা না, ওই 3-4 জনে কাজ হয়। সব ওই পারে নিয়ে গেছে, ক্যালকালায় গোপাল সাধু ওই পাশ দিয়ে বাড়ি চলে গেছে। এরা ওপারে যেই গেছে, দক্ষিণ পারের কয়জন করছে তোকে কোন শালা আসতে কইছে? ও কয় যে তুই গেছিলি, ও কয় যে আমি কোন সময় গেলাম। মিথ্যে কথা কোস কেন? এই বাড়ি আরম্ভ হয়েছে, ওর মধ্যে কয়টা পড়েছে বারো। শ্রীহরি কারোর সহায় থাকলে তার কেউ মারতে পারে? হ্যাঁ, কতটুক জানো? শোনো, মতুয়ারা কি পারে তাই শোনো। এবার হলো কি, গোপাল সাধু বাড়ি গেল, ভাবলো 300 টাকা জরিমানা করেছে তো। গোপাল সাধুর যে জমিদার, এরা তো নায়েব, মূল জমিদার যে, তার নাম ছিল যদুনাথ, দশানি তার বাড়ি। গোপাল সাধু ভাবলো যে আমি হরি নাম করি, এর জন্য যদি আমার জরিমানা দিতে হয়, তার জরিমানা আমি দেব, মূল মালিকের কাছে গিয়ে দেব। আগে জমিদারের কাছে যাব, তার কাছে কব আমার কি দোষ বলো, আমি শুধু করি হরি নাম, এর জন্য যদি জরিমানা হয় এর হবে ভালো পরিণাম।
কিন্তু ওই জমিদার বুঝতে পেরেছে গোপাল হয়েছে হরিনামে আত্মহারা। ওই যদুনাথ বাবু আনন্দে হয়েছে কতই আত্মহারা। আমার গোপাল গিয়েছে ধর্মপথে, আমি কি আনন্দ পাই। কারণ গোপাল সাধুর বাবা ছিল শ্রীরাম শরণ ভাই। গোপাল সাধুর বাবার সাথে জমিদারদের একটা ভালো সুসম্পর্ক, কারণ গোপাল সাধুরা বহু জমির মালিক। তখন গোপাল সাধু যাওয়া মাত্র যদুনাথ বলল, বাবা কি হয়েছে? আসতে বলল যে আমি হরিনাম করি, আপনার নায়েব আমাকে হরিনাম করার জন্য অত্যাচার করেছে, 300 টাকা জরিমানা চেয়েছে। কেন? আমি হরিনাম করি। সি 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 সি, এটা নায়েব করেছে তোমাকে? সঙ্গে সঙ্গে জমিদার নায়েবকে ডাক দিল, তুমি গোপালকে এটা বলেছ? হরিনাম করার জন্য তুমি টাকা চেয়েছ? আজকের থেকে তুমি আমার কাজের থেকে বহিষ্কৃত হলি। আমার গোপাল সাধু হয়েছে, তাতে যে আমরা কত আনন্দ পেয়েছি। জানো, কোন রাজা সৌভাগ্যবান হয় যদি সেই রাজ্যে কোনো সাধু বসবাস করে। আর তুমি সেই সাধুর উপরে কোনো অত্যাচার, আজকের থেকে ছেড়ে দাও তোমার নায়েবি ব্যবহার। এই যে নায়েব খেপে গেল গোপাল সাধু পরে। ওরা এসে ভাবলো যে জমিদার বোধহয় গোপালের কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে গোপালের পক্ষে কথা কচ্ছে। এইভাবে গোপালকে ঠেকানো যাবে না, এইভাবে গোপাল সাধুকে ঠেকানো যাবে না। তাহলে কি করা যাবে? বলে গোপাল সাধুকে ঠেকানোর একটা উপায় আছে। গোপাল সাধুর সঙ্গে শত্রুতা করে কাজ হবে না। সাধু মশাইকে এরা অ্যাটাক করবে বলে এরা বলল যে শত্রুতা ভাবে আর হবে না, তাহলে মিত্র হয়ে করো উহার, উহার দুর্ব্যবহার, তা না হলে থামবে না গোপাল সাধুর হরিনামের বাজার। কি ঘটনা ঘটে গেল শোনেন জ্ঞানীজন। প্রসন্ন সুতরের স্ত্রীর কলেরা রোগ হয়েছে তখন। কলেরা রোগে স্ত্রী গিয়েছে মারা গো। সবাই গিয়ে প্রসন্ন সুতরের কয়, গোপাল সাধুকে কীর্তনে ডাকো। এই এক উপায়, এই যে একটা উপায় আছে, এই উপায়ে যদি তারে কীর্তনে ডাকা যায়। প্রসন্ন সুতরকে বলবে, কি বলতে হবে? তুমি যে বলবো আমার স্ত্রীর রোগ হয়েছে, ভক্তি টক্তি দিয়ে কইও, নইলে আসবে না। ভাব ভক্তি দিয়ে টিয়ে কইয়া আনো একবার, মাতাম টাতাম হয়ে যাবো, সাথা তো বাঁচবে না। শেষে বলবানি যাও একটা বলে টলে ঘাইগুতো দিবানি। এদের মনের মধ্যে একটা দুর্বিষদ্য পাকালো। সাধু মশার কাছে গিয়ে প্রসন্ন সুতর বললেন, সাধু মশাই আমার স্ত্রী মিথ্যা কথা বলল। কি? আমার স্ত্রী রোগে আক্রান্ত, আপনি যদি মতুয়ার দল নিয়ে গিয়ে একটু সুস্থ করে দেন। আমি দিন অতি দরিদ্র। সাধু মশাই বললেন, ঠিক আছে, তুমি যাও, তোমার স্ত্রীকে স্নান করাও, আমি সন্ধ্যাবেলা তোমার বাড়িতে যাব দল নিয়ে। কয়জন লোক জানো? দলে কয়জন লোক দলে গেছিল? মাত্র 10 জন। 10 জন লোক গোপাল সাধু খুঁজে খুঁজে পালো। মতুয়া নাই তো তখন। আরে খালি খালি কইছি বিশ্ব একদিন মতুয়া হবে, কয়দিন আগের কথা। আর এখন হাতে পথে ঘাটে পথে মতুয়া বাঁধে। দক্ষিণ দেশ খুঁটিয়ে খুঁটিয়ে মোট 10 জন মতুয়া পেল গোপাল সাধু। গোপাল সাধু 10 জনরে নিয়ে রওনা দিল। 10 জনরে বললো, শোনো, কিছু বুঝলিয়া?
মনে রেখো মরণ কিন্তু নিশ্চয়। আচ্ছা, একদিন মরতে হবে না? 10 জন বলল হ্যাঁ তা তো। জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে। সাধু মশাই বললেন তবে তোমাদের আমার কথা রাখতে হবে। এই যে 3 জন একটু খোসা দাও, এই যে ওনার একটু কও তো যে কি কয়, এটা দাও, এটা দাও। হ্যাঁ ঠিক আছে, আমি কইছি মা। এই আস্তে, এই যে মাঝখানে যেটুক করলাম তুমি একটু কও তো আমি কি কইছি, তোমার আর মনে নেই। এই যে 1 ঘন্টার একটা ঘটনা বলছি, সামান্য একটু ওনার দিক তাকাতে যে তোমার সবটুক শেষ হয়ে গেল। খালি তোমার একার হলো না, পিছনে ওই সেমিনি দুটেও নষ্ট হয়ে গেল। কোনো একজনের হরি কথায় যদি আমার জন্য কোনোভাবে বাধা পড়ে, সেই পাপের ভাগ কিন্তু আমার ঘাড়েও পড়ে। এই জন্য হরিবাসরে বসাটাও বড় কঠিন, ধৈর্য ধরে। উনি আসলো না আসলো তাতে তোমার কি? আর ওনার যদি ভালো লাগে উনি এসে বসবে, সে বোন হোক আর ভাই হোক আর দিদি হোক, যাওক। আসা একা, যাওয়া একা। ধর্মপথে কেউ কারো সাথী না, একাই যেতে হবে, কেউ তোমার সাথে যাবে না। এই যে সাধু মশাই ওইখান থেকে দল নিয়ে রওনা দিল। বাড়ি গিয়ে বুঝতে পারল, সাধু মশাই বললেন আমার একটা বসার আসন দেয়া হোক। প্রসন্ন সুতোর একটা বসার আসন দিল। কীর্তন চলছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় হরি বল, হরি হরি বল, জয় 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 হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে কীর্তন চলছে, হরিনাম। তখন ডাঙ্কা যা বাজত তার থেকে হরিনাম অত বেশি, হরিনামের ধ্বনি চলছে। সাধু মশাই হরিনাম চলছে, পাষণ্ডরা চারিপাশে দাঁড়ায় আছে। ওরা তো জানে ও মরিয়ে গেছে, ও বাঁচবে না, কোনো কথা শুনবো না, এই যে আজকে সুযোগ আর ছাড়া যাবে না। তুই তো এক জগাই বাধাই দেখছিস, যে কয়টা জগাই বাধাই তার ঠিক আছে। শালা শয়তান কার দ্বারে কি কোষ দে, রুমলটা দে। আনিস না কেন, আমি আনবো। ওই ডঙ্কা কীর্তন হতে হতে পাষণ্ডরা তারা তাদের মতো ভাব তৈরি করছে। হঠাৎ করে ওই নামের মধ্যে কারো হাতে ডাঙ্কা নাই, কারো হাতে কাশি নাই, কে বাজায় না বাজায়, কিন্তু একটা তুফান উঠেছে, প্রেমের তুফান। সাধুমশাই শুধু 10 জনকে বললো বুঝেছ তো পরিস্থিতি কি, বুঝলে তো যে পরিস্থিতি কি, বাইচে বাড়ি জাতি পারবা না, তাহলে মরবা যখন ওদের হাতে মরা যাবে না, হরি নামের মধ্যে দিয়ে জীবন যেন দেখো হয়, হরিনাম করো, হরি বল। হরিনামের মধ্যে দিয়ে জীবন যাক, তাহলে তখন কি নাম হতে পারে? জীবন মরণের মধ্যে দিয়ে হরিনাম চলছে, মানে হরিনামের মধ্যে দিয়ে জীবন দেব। হঠাৎ করে প্রসন্ন সুতরের একটা ভাব এসে গেল, শ্রীহরির আবির্ভাব ঘটল প্রসন্ন সুতরের মধ্যে দিয়ে। একদম বিশুদ্ধভাবে আমি ঘটনাটা বলছি, এ পর্যন্ত যা শুনেছেন এর ওর কাছে ও খালি হাত কসলাইনের কথা, আর ই পাবেন না আপনি। ওই যদি এইভাবে কেউ বলে থাকে সেইটি সঠিক। কি করলো জানো? প্রসন্ন সুতর গিয়ে
ওর স্ত্রী চুলের মুঠি ধরল, পাপিনী, এত হরিভক্ত বাড়ি এসেছে, এত হরিভক্ত বাড়িতে চরণ ধুলি দিয়েছে, আমার ভক্ত সেবা দিতে হবে, ওর ভক্তের চরণ ধুলিলে হরিবল। উঠে বসলো। শ্রীহরি প্রসন্নর মধ্যে দিয়ে প্রসন্ন, শ্রীহরি তখন এখন আর প্রসন্ন নাই তো, ওর মধ্যে দিয়ে হরি বলছে গোপাল সাধুরে, গোপাল শয়তানের মধ্যে যাইয়ে না, শয়তানের মধ্যে আর যাইয়ে না, একের সাথে মিশে হরি নাম হয় না। ওইটারে বাঁচাই দিল। প্রসন্ন সূত্রের স্ত্রী বলল আমি জল খাবো, বলে বিধান দাও। ভগবান কখন ভক্তের উপরে বিরাজ করে, ভগবান ভক্তের উপরে ভার দেয়, সে তো সব পারে। সাধু মশাই বললেন বাবা কৃপা করে যখন এলে, তা হ্যাঁ ও জল খেতে চেয়েছে, তো বেঁচেছে জল খাবে, তা কিছু পাও? হ্যাঁ কয় যে আমার গোপাল যা কবে তাই হবে, আমি আমার গোপালের মধ্যে থাকবো, আমার গোপাল যা কবে তাই হবে, আমি বিধান দেবো কেন, আমার গোপাল দিক। দেখছো এই যে ভক্তের সম্মান বাড়ানো, আমি কব কেন, আমার গোপাল কলি হয়। গোপাল সাধু বললেন তাহলে ওর একটা ডাবের জল দাও, ভালো হয়ে যাবে না। 12 থেকে 13 হাত একটা ডাব গাছ, মানে নারকেল গাছ, নিচের থেকে এক পা দিয়ে আর এক পা গাছে দিয়ে একটা ডাব আনলো। মানে এগুলো না দেখালে তো ওই যে চারিপাশে যে শয়তান কোনা আছে বুঝো না, ও মানবে না তো ব্যাপারটা কি। একখানা পা নিচে আর একখানা পা 12 হাত উপরে নারকেল গাছে ডাব পাড়িছে, হাতে দাও নাই বটিও নাই, হাত দিয়ে দা কাট মানে ডাব কাটলো, হাত দিয়ে ডাব কাটলো। এও হয় যদি আমার শ্রীহরির করুণা হয়। হাত দিয়ে ডাব কেটে জলটা খাওয়ালো। প্রসন্ন সুতোর আবার যে চুলের মুঠি ধরলো, বসে আছিস কেন? প্রসন্ন সুতোর তো নয়, ওর মধ্যে হরিক্রিয়া হচ্ছে, বসে আছিস কেন? ওট 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 ওট, ভক্ত সেবা দিবি না? কত ভক্ত তোর বাড়িতে আসছে, ভক্ত সেবা দিতে হবে তো। ঘরের চাউল যাহাই আছে গো, অন্ন রন্ধন করে সেই অন্ন দিতে হবে ভক্তেরও বাজারে। গোপাল সাধু বললেন ও মা, মা প্রসন্ন সূত্রের স্ত্রী বললেন না গোপাল সাধুর কাছে আমি চাউল পাবো কোথায়, ঘরে তো চাল নাই। গোপাল সাধু বললেন চালের দরকার নাই, হ্যাঁ শ্রীহরি চরণ সেবা করে লক্ষ্মী, শ্রীহরির চরণ সেবা করে লক্ষ্মী, সেই শ্রীহরির চরণ যে ভূমিতে পড়ে সেই ভূমি তো লক্ষ্মীতে পরিপূর্ণ হয়ে যায়, আর কি লাগবে? ওইখানে ধুলি গোপাল সাধু তুলে প্রসন্ন সূত্রের স্ত্রীর কাছে দিয়ে বললো মা যা এই হাড়িতে দিয়ে জাল দিকে, তুই মরা যখন বাঁচিছিস আজকে হরি ভক্তের চরণ ধুলিতে ভক্তের অন্ন প্রসাদ হবে, ভক্ত অন্ন সেবা নেবে। ওই যে চাউল দিয়ে জাল দিয়েছে, শ্রীহরির করুণাতে ভক্তের চরণ ধোলাতে ওই হাড়িতে অন্ন প্রসাদ হলো। একবার হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল।
সবাই প্রসাদ নিতে বসে গেল, প্রসাদ নেও। এখন যে কয়জন পাষণ্ডীরা দাঁড়ায় ছিল, ওদের আস্তে আস্তে গা হাত পা ফোলা ধরিছে, কোনোটা নড়তে পারে, কোনোটা চড়তে পারে না। ওরা যে গোপাল সাধুর কাছে বলল, আমরা কি করব? গোপাল সাধু বললেন, এই ঠাকুর বললেন, প্রসন্নর ভিতর থেকে বললেন, আমি কিছু বলতে পারবো না, তবে আমার গোপাল যা হবে তাই হবে। দেখছো, গোপাল কয় যে এমন দয়াল ঠাকুর আর হবে না। এই আমার ঠাকুরের কাছে যে আসে সে ফেরত যায় না রে, ফেরত যায় না। কি করেছিস? এমন কর্ম করেছিস? কি করেছিস? শ্রীহরি প্রসন্নের মধ্যে থেকে বলছে, বল কি কি করেছিস আমার গোপালের বিরুদ্ধে। সব কথা যখন শেষ হয়ে গেল, বলল আমার গোপাল যা বলে তাই হবে। গোপাল সাধু বললেন, হবে, ভালো হয়ে যাবে, ওরা ওকেও রোগ থাকবে না। আজকে এমন দিন, এমন স্থানে আমার শ্রীহরির চরণ দোলা পড়েছে, যদি এই হরি ভক্তের চরণ দোলা ওরাও নেয়, আজকে থেকে ওদের রোগ সব সব ভালো হয়ে যাবে হরি ভক্তের চরণ ধুলায়। হরি বল, হরি বল। এটা হতে পারে একমাত্র হরি ভক্তের কি পায়। তাহলে মতুয়ারা কি পারে? আমি কহিলাম তোমায়। আরে হাজার হাজার কাহিনী। যে আমার রমেন আইসে মনে হয়, চলে গেছে মনে হয় এখান থেকে। রমেন আসিস নাই না? এই নদীর ওপারে বাড়ি গেছে না রমেনের বাবা। আমি শিশির হয়ে গেছি, শুনে যাও। রমেনের বাবা যার সাথে 14 বছর কাটাইছে, তার নাম ছিল অনন্ত পাগল। কি পারে না মতুয়ারা? তুই এটা দেখা তো ইয়া। এই বুড়া কপালি, কতটুক জানিস তুই? 70 ইয়ার্স, তখন 70 বছর বয়স অনন্ত পাগলের মা, ছেলেমি হয় না। তারও গোসাই ওই বাড়িতে কবি গান গাইতে গেল। ওখানে কবি গান গাইতে গেল, অনন্ত পাগলের মাকে মা বলি ডাকতো। 70 বছর বয়স তখন। মারে তুই বাড়িতে যে খেত, তখন অনন্ত পাগলের জন্ম হয় নাই। 70 ইয়ার্স, 70 বছর বয়স। ওই ভাত মা খাইয়ে তারকরে খাওয়াচ্ছে। হ্যাঁ, তারকরে তো খুব ভালোবাসতো। ওই সে তারক, খা, আমার 70 বছর বয়স হয়ে গেল, আবার কবে আসবি গানে, আর হয়তো তোর সাথে দেখা নাও হতে পারে আমার। খা। তার গোসাই ওই ভাত খাচ্ছে, চোখের জল ছেড়ে দিয়ে বলছি, আমার ছেড়ে যাবি তুই? তাই না, এত তাড়াতাড়ি তোর যেতে দেওয়া যাবে না। কেন? বলছি সামনের বছর আমার এক দাদু ভাই হবে তোর ঘরে, ওই বুড়ির হাতের গামলা নিচে পড়ে গেছে। হ্যাঁ, কোষ কি? হ্যাঁ, তারও আমার এখন 70 বছর বয়স, আমার ছেলে হবে। হয় হবে, তুই তাড়াতাড়ি মরবি না রে, তা ভাবিস না। ওই সল হবে, ওই সল বিয়ে হবে, তারপরে তোর মরণ হবে। এত সোজা নাকি? 70 বছর বুড়ির যদি আশীর্বাদ করে সল হবে, সেই বুড়ির কিরম ঠাই তাই কম। বিরাট ব্যাপার না নাকি? যার জুয়ার ভাটা কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। 70 মানে কি? ওই যে বুড়ি যেমন ওই যে প্রায় ওই কায়দার। হাসিয়ে পড়িয়ে না, হাসিয়ে পড়িয়ে না, সত্যি কথা কি না? তারক মাথায় একদিকে কইছে, মা সামনের বছর আমার দাদু ভাই হবে। সেই গর্ভের সন্তান হলো, সেই সন্তানের নাম অনন্ত পাগল। সেই অনন্ত পাগলের 14 বছর ব্যাক বয় এই রমেনের বাবা। এই যে নদীর এপারে, ওনার নাম কি জানো? মণিমোহন বাবু। 14 বছর ব্যাক বইছে অনন্ত পাগলের। কে মনে করে এগুলো কি ভুলো সাটাম নাকি? এবং সেই অনন্ত পাগলের নাতি সল আছে, গোলক পাগল, বয়রা নাকি, ওই যে বাড়ি গান গাই আমরা। মতুয়ারা পারে, এখনো মতুয়ারা পারে, যদি সেই মতুয়া হয় কেউ সংসারে। আমরা নামি মতুয়া, আসলে তো সেই দাঁড়ায় নয়।
প্রকৃত ভাবের ভাবুক যারা গো, আজও তারা সবই পারে, কারণ শ্রীহরি সব কিছু দেয় এই ভক্তেরও বাজারে। তাহলে মতুয়ারা কি পারে? আর না বলাই ভালো নাকি? এইবার শ্রীহরি চাঁদে কেন এলো সনদি কেমন? কি দিতে এসেছিলেন আমার শ্রীহরি চরণ? তুয়ার খেলা। দাদা আমারে করছিস? আচ্ছা ঠিক আছে। দেখে মতুয়ার খেলা, দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে দিয়ে তালা, আরে জম হয়েছে হরি বলা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। আচ্ছা একটা কথা কই, আমার দলটা কেমন হয়েছে? ভালো দল হয়েছে না? সবের নায়কের মতো না? এসব দি তুই গিটি চলতিস কেন? তুই চুপ করে থাক। বোঝে না, আমি ওনাকে দাঁড়িয়ে শুনতেছি, বোঝে না কি সিহারা চাইয়ে দাও, সুর দেয় কি না পাগল হবে না, মানে সবার পাগল হওয়ার কথা কই না, মানে বিভিন্ন কি আসতে বাজার বন্ধ কেন? কি সুন্দর বাজায় তাই না? একদম কত প্রতিদিন সম্বন্ধ ৩-৪টে করে যায় ওর জন্য। এনারে এর মধ্যে একজন কইছে, আমার কইছে বিয়ে দেবো, আমি বলছি না আমার দোহাই দেবো। সে সেমনির ওজন প্রায় ৭০-৭২ কেজি, এটা বেটা লইছে। আমি কইছি না ওরে ওরে সেই সেমনির সাথে ক্যাম্পাই দিয়ে কথা কইছি, কিন্তু মানে এমন একটা দাঁড়া কামানি দাঁড়া, লালা সত্যি কথা আমি না কই আজকে ছাড়বো না, তাইতে যাওয়াই ওকে। মানে এইরকম একটা কাজ হয়েছে ওরে দেশে, ওই আর এরে যে সম্বন্ধ দিয়েছে তার ওজন ২০ কেজি। এই হয় মানুষের এটা বোধ তো থাকা দরকার, কি এটা হিসেব করে। ওরে দেখে বলে চিত্রগুপ্ত, আজ হইতে ঘুষল জানা, মনরে হরিবল 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 হরিবল। চিত্রগুপ্ত আজ হইতে ঘুষল জ্বালা, ওরে দেখে পাপ পুণ্য হলো শূন্য, পাপ পুণ্য হলো শূন্য, হরি বলে সার করিবি বৃক্ষ তলা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। কেঁদে বলে সমন দূতে হাতের দণ্ড ভূমে ফেলা, বেড়ে গেছে ডেকে বলে কেঁদে বলে সমন দূতে তোর হাতের দণ্ড ভূমে ফেলা,
বউকে স্মরণ নিয়ে গলায় বাসন লগে সরম মতুয়ারা মতুয়ারা দয়ার সাগর মতুয়ারা দয়ার সাগর হৃদয়ে খোলা আরে পুজো ধানি কর্মী জ্ঞানী বাইরে জপে তিলক মালা হরি হে আরে পূজক ধ্যানী কর্মী জ্ঞানী বাইরে জপে তিলক মালা ওরে দেখে মতুয়ার ধারা ডুবুলো তারা দেখে মতুয়ার ধারা ওরে দেখে মতুয়ার ধারা ডুবুলো তারা দেখে মতুয়ার ধারা ডুবুলো তারা আজ হইতে তন্ত্র মন্ত্র ঠেলিয়ে ফেলা হরি বল। আমি একদম পারফেক্ট ভাবে বলতে পারি, অন রেকর্ডিং বলছি। একবার যে গ্রামে মতুয়া দলের মৎস্য বয়, সেই গ্রামে বারে ছাড়া আর কমে না। সম্মিলন যেখানে একটা হবে তার কয়দিন পরে যে কয়টা হবে তার ঠিক নাই। এর মানে গন্ডগোল করি তা না, কিন্তু যত হবে তত লোক বাড়বে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, দল হোক যেন বল না কমে, এইটুক দিক ঠিক রাখতে হবে। আগে কোনো গ্রামে গেলে একটা মতো খুঁজে পাওয়া বড় কষ্ট। তা আমরা যখন প্রথমে গোপালনগরে এই যে গাইছি, কি যেটা কয়জন মতো আছে, আর এখন গোপালনগরে মতুয়া বাদ দিলি লোক পাওয়াই কষ্ট। যারা প্রকৃতভাবে চায় যে মতো ধর্ম প্রচার হোক, আর আপনি চাইবেন না কেন? কেউ ইংল্যান্ড থেকে আসছে খ্রিস্টান ধর্ম প্রচার করতে, টাকা ব্যয় করে তিনি চাচ্ছেন আমার খ্রিস্টান ধর্ম প্রচার হোক। যিনি মুসলমান তিনি ভাবছেন আমার মুসলিম ধর্ম প্রচার হোক। যিনি বৈষ্ণব তিনি চাচ্ছেন আমার বৈষ্ণব ধর্মে মানুষ আরো আসুক। তাহলে আমি মতুয়া হই, আমার কেন আশা জাগবে না যে আমার মতুয়া বাড়ুক? তাতে সমস্যা কোথায়? আমি সকলের গান গাইতে পারি তাতে ঠিক, কিন্তু আমি মনপ্রাণে মতুয়া, আমি তো চাইব বিশ্ব একদিন মতুয়া হোক। এই ভাবনাটা যেন থাকে। তুমি বিয়ে বাড়ি যাও, বউ বাড়ি মানে বউ বিয়ে বাড়ি যাও, বিয়েন বাড়ি যাও, শেষে বাড়ি যাও, বিয়েনির সাথে রসের কথা কলিও তার মধ্যে কবা দেখো আমি কিন্তু হরিগুরু সামনের ভক্ত, আমি কিন্তু মতুয়া, পারলি তুমিও মতুয়াও। এক ঘর বাড়ানির চেষ্টা করো, জেনে যাবা কবা হরি কথা, যেখানে যাবা বলবা আমার হরি পিতা, যাতে তোমার দ্বারা আরো দুই ঘর মতুয়ায়। কারণ মতুয়া ধর্ম সাচ্চা ধর্ম, মতুয়া ধর্মের মধ্যে কোনো ভণ্ডামি নাই নাই নাই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তো হরিগুরু চান কি দিতে আইছে, একদম পরিষ্কার করছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারই ডাকিবে, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে গে যেই,
না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এতে ভালো কথার কি আছে? অনর্থ না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। এই যে মহাকুম্ভ মেলা, আমি বলছি না আপনারা মেলায় যাবেন না, তীর্থ ভ্রমণে যাবেন না, তবে এই যে কুম্ভ মেলায় কতজন মারা গেল না পদপিষ্ট হয়ে, মারা গেছে কিনা? আচ্ছা, এটা কুম্ভ মেলায় গেলে কত টাকা খরচা করে? তুমি তোমার ব্যক্তিগত বাবা যেতেই পারো, আমি বারণ করছি না তুমি যাবে না, যাও। কিন্তু আমার মনে হয় এই যে 20,000 টাকা খরচা করে কুম্ভ মেলায় না গিয়ে, যদি ধর্ম করতে তোমার এত বাসনা যে স্নান করলেই উদ্ধার হবা, সারা জনম পাপ করো, নিজে স্নান করে কাজ হবে না তোমার? হবে? তাহলে যদি যাও, সে তুমি যেতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি বলছি না তুমি যেও না, ওখানে স্নান করলে পাপ মুক্ত হতে পারে, সেটা পার্সোনাল ম্যাটার। আমার মনে হয় ওই 20,000 টাকা ওখানে ব্যয় না করে আমি যদি ওই 20,000 টাকা দিয়ে প্রতিনিয়ত মা বাবার আমি ভালো খাবার কিনে দিতাম, মা বাবার স্মরণে যদি আমি অঞ্জলি দিতাম, 20,000 টাকায় 100 টাকা করে ভাগ করলে আসতে 200 দিন চলে। 100 টাকা, 100 গুণ 200 ইজ ইকুয়াল টু 20,000, তাই তো? তাহলে প্রায় 1 বছর, 365 দিনে 1 বছর, তাহলে 200 দিন পার হয়ে যাচ্ছে। 100 টাকা মানে বিরাট ব্যাপার। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই 100 টাকা 50-50 ভাগ করি, 50 টাকা সানা বাবার জন্য, 50 টাকা মার জন্য। সন্ধ্যাবেলা হরি মন্দিরে এসে ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরের পুজো করে ওই সানা মা বাবার মুখে তুলে দিলে, আচ্ছা মা বাবা যে আশীর্বাদ দিত কুম্ভ মেলাতে বেশি হতো না নাকি? যে মা বাবা তোমাকে সৃষ্টি, তুমি যাবে না কেন? যাও, তবে আগে আগে নিজের জায়গাটা ঠিক করে তারপরে তুমি যাও, তীর্থে যাও, যাবা না কেন? যাও, কিন্তু আগে জায়গা তৈরি করো, যে জায়গা তৈরি করলে তবেই তুমি তার কৃপা লাভ করতে পারো। কিন্তু আমার ঠাকুর বললেন অনর্থ তীর্থের প্রয়োজন নাই, ছেড়ে দে। আছে গুরু পদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে, আয় না রে ভাই সবে মিলে না, মোনা ভাই আয় না রে যাই তীর্থ ভ্রমণে, শ্রী গুরুর চরণে সব আছে, আর কোথাও যেতে হবে না। গণেশ পাগল নিজের জায়গায় বসে দেখালো, কত তীর্থ তুই দেখবি, হবো না? কত তীর্থ দেখবি, দেখ ওই থালের মধ্যে, দেখ থালের মধ্যে জল দিয়ে দেখালো, সেই দেখ তো কত তীর্থ। সত্যবাদী বলছি, যিনি সত্য বাক্য কয়, যিনি সত্য কথা কয়, যা সত্যাচরণ, তার তীর্থে যেতে দরকার নাই, তীর্থ তারে দর্শন করতে আসে। রহিদাস মুচি তীর্থে গেছে নাকি? গঙ্গা এসে রহিদাসের চামড়ার মধ্যে ধরেছে, শিব এসে চামড়ার মধ্যে, ওর মধ্যে কৃষ্ণ এসে উদয় হয়েছে। অর্জুন কয় যে প্রভু তোমরাই জায়গা, কয় যা জায়গা পালাম না, কর্ম কি চামড়ার তলায়? বলে কেন এত দুর্গন্ধ? কয় যে দুর্গন্ধ কাইটে গেছে, রহিদাসের চরণ ধুলার জলে সব গিয়েছে মুছে, প্রেমানন্দে হরি বলো ভক্ত সমাধি হরি বল। এই জন্য আগে তোমাকে জানতে হবে, অজানা অবস্থায় এত কিছু করার কিছু প্রয়োজন নেই। সংসারে বসে সবাই গৃহেতে থেকে যা হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি গো নিশ্চয়। ভগবানের এতবার আসতে হলো কেন? গার্হস্থ ধর্ম সঠিকভাবে যাজন হলো না বলি আসা। কোন যুগে সীতার আশা পূর্ণ হলো না, আসছে রাধার আশা পূর্ণ হলো না, বিষ্ণুপ্রিয়ার আশা পূর্ণ হলো না, রাম বনবাসে চলে গেল, দশরথ রাজা বাসি মরা হলো, মা কৌশল্যা কত কান্না কেঁদেছিল, পরে দশরথ ফিরে এলো, জানকী রামকে ফিরে পেল, ফিরে পাওয়ার পরে যখন আবার সন্দেহ করলো, মা জানকী বসমাতারে বলল আর জ্বালা সহ্য হয় না মা, তাড়াতাড়ি নিয়ে যা। শেষ পর্যন্ত সীতা
কি হয়েছিল? পাতালে গেল না, ব্যথা সহ্য করতে পারলো না। লবকুশ বারবার মামা কই ডাকলো, কাজে ডাইস নে আমারে, আর জ্বালাস নে। কত জ্বালা সহ্য করবি? রামের সাথে বনে গেল, তারপর রাম করলো অগ্নিতে পোড়াতে হবে, যদিও তার একটা আলাদা কারণ ছিল। কিন্তু সীতা যাতনা সহ্য করতে পারলো না, তার গোসাই কলম দিল না, তোমরা দুঃখ জানো কিরে, ওরে জানো কিরে, কত না কাদাইছি রে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে, মাটির সঙ্গে মাটি হলে কাঁদলে কি গৌর পাবি, তাই তো ভাবি কেনা কাঁদে গৌর দেবে। এই যে নারীর কাছে ঋণী, মা বাবার কাছে ঋণী, ভক্তের কাছে ঋণী, পূর্ণভাবে বর্তাতে পারলেন না বলেই পুনরায় হরি হয়ে তার জগতে আসতে হলো। নিজে আসলিয়া ধর্ম জগৎ মাঝে দিল, পূর্ণ আনন্দ দিলেন আমার শ্রীহরি গোসাই। এবার তার মধ্যে কোনো নিরানন্দ নাই। দেখেন রামচন্দ্র কান্দে, আসতে রাম কান্দে নাই, রামচন্দ্র কেঁদেছে কিনা? সীতা যখন হারায় গেল, আমরা রামের বিলাপ একটা কবিতা পড়েছি, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা বিনায় আমি যেন মণিহারা ফরি। ঠিক কিনা পড়েছি না বাবা? রামের বিলাপ কবিতা। তাহলে রাম কত কান্নাকে, ভগবান হয়ে তার কাঁদতে হলো। শ্রীকৃষ্ণ কেঁদেছিল কখন? রাধাকে রেখে যখন দ্বারকাতে যায়, রাধার জন্য কৃষ্ণ কত কেঁদেছে রে ভাই। মা দৈবকী কেঁদেছে, মায়ের জন্য কেঁদেছে, বাবার জন্য কেঁদেছে। কৃষ্ণ গৌর হলো, গৌরও কাঁদল। শান্তিপুরে মায়ের সঙ্গে দেখা হলো, আমা কাঁদিস কেন? বলে আমি কাঁদবো না, দুটে সল, 9 থেকে 8টা থেকে 9টা মেয়ে। মহাপ্রভুর জন্মের আগে সচী মাতার গর্ভে 8-9টা মেয়ে, 2টো ছেলে, সব কয়জন চলে গেল। মেয়ে কয়টা মারা গেল, তৎসহ বড়জন সন্ন্যাস নিল, সবার শেষ নিমাই। সেটাও যদি চলে যায়, মা ঠিক থাকতে পারে? এক এক করে 11টা সন্তান যদি কোনো মায়ের যায়, সেই মা কি করে ঠিক থাকে? তারপরে সতী মাতাকে বলছে নিমাই, মা তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদবো, তবু তুই সন্ন্যাস নে, তুই তো আমার একার নিমাই না, জগতের নিমাই। মহাপ্রভু কেঁদেছিল, মা তবু আশা পূর্ণ করতে পারলাম না। এই যে মহাপ্রভুকে কাঁদতে হলো, বিষ্ণুপ্রিয়াকে কাঁদতে হলো, পূর্ণ আনন্দ কোনোদিন পান নাই। হরিলীলায় কোনো জায়গা অপূর্ণ আছে নাকি একটু দেখাও তো আমাদের। আসতে সেই বিষ্ণুপ্রিয়া শান্তিমা হলো, তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্ম দিল। একটা মায়ের পূর্ণ আনন্দ কোথায়? সন্তান সুখ। সন্তান যদি কোনো মায়ের না হয়, তার থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু নাই। এই যে নিজে সন্তান জন্ম দিল, নিজে আচরিয়া ধর্ম শিখালো, নিজে পুত্র জন্মালো, জগৎকে শিক্ষা দিল, সুপুত্র জন্মালো, জগৎকে দেখালো। সুপুত্র জন্মাও যার দ্বারা জগতের কল্যাণ হয়। নিজে কোনোদিন কোনো কারণে কাঁদে নাই, পূর্ণ আনন্দের মধ্যে ছিলেন। সেই হরিনাম দিয়ে, পূর্ণ আনন্দ দিয়ে, নিজে প্রেম দিয়ে, হরিনামের মধ্যে দিয়ে অকামনা প্রেম ভক্তি অনার্পিত সেই প্রেমদান অর্পিত করে লীলার সাঙ্গ করলেন। গুরুচাঁদের পরে ভার দিয়ে গেলেন, আমি অনুন্নত সম্প্রদায়ের ভার তোর উপরে দিয়ে গেলাম। একদিন এরা জানো এই জগতের শ্রেষ্ঠ জাতি হয়, এরা যেন সবধিকার সকল ফিরে পায়। শ্রী গুরুচাঁদের উপরে সকলই ভার দিল, আমার গুরুচাঁদ জীবন দিয়ে লড়াই করেছিল। আজকে আমরা এখানে বসে গান শুনছি, অধিকার ছিল কি? অধিকার ছিল না তো। অধিকারটা কার জন্য? গুরুচাঁদ ঠাকুরের জন্য। আজকে গোপালনগরে আমরা যেখানেই যা নামযজ্ঞ করছি, আমার সম্প্রদায়ের মানুষ, অধিকার ছিল? কে দিয়েছে অধিকার? অধিকারটা পেলে কম? রামকান্ত বৈরাগী তো কৃষ্ণ পূজা দিয়েছিল, তারপরে মারা হলো রামকান্তকে। বাড়ি খেতে হলো কেন রামকান্তের? এত মার সহ্য করতে হলো কেন রামকান্তের? তার মানে
তখন তুমি কৃষ্ণ ভজো আর গৌর ভজো, কালী ভজো, দুর্গা ভজো, কোনো ভজায় কুল দেয় নাই। খালি যদি শোনে যে এটা সারালেশ্বর বাড়ির অভাব নাই, কোন ধর্মে কুল দেয় নাই। আপনি ভাবেন না যে ভারতবর্ষের সংবিধান যিনি লিখলেন তার নাম ডক্টর বি আর আম্বেদকর, তার মতো মানুষ তাই স্কুলে গেল, তাকে কোনো পাত্রে স্পর্শ করে জল খেতে দেওয়া হলো না, মহারের সন্তান বলি। আম্বেদকর সাহেব বলেছিলেন, আমি একদিন জগৎকে দেখাবো মানুষ জন্ম যেখানেই নিক কর্ম তার শ্রেষ্ঠ। বনগা ডেলিভারি রুমে একটু যেয়ে দেখবেন তো, একটা মুসলমানের স্ত্রী ডেলিভারি হচ্ছে। মুসলমানদের জন্য কি আলাদা ডেলিভারি রুম থাকে নাকি? ব্রাহ্মণের জন্য আলাদা ডেলিভারি রুম থাকে নাকি যে ডাক্তার ডেলিভারি করে? না না না, এক জায়গা ডেলিভারি হয়। ওসব এই ধর্মের হাবিজ, মানে ধর্মের মধ্যে ভণ্ডামি কথাবার্তা এসব না, সায়েন্স এসব মানে না, একই জায়গায় ডেলিভারি হবে। যে সন্তানগুলো ডেলিভারি রুমে আসছে, কোনো কপালির ছেলে হয়েছে, কোনো ব্রাহ্মণের ছেলে হয়েছে, ওই ছেলেগুলো যখন আসছে, মেয়েগুলো আসছে, ঈশ্বর কিন্তু একইভাবে পাঠাচ্ছে। ঈশ্বর এইভাবে দেয় নাই যে এইটি মুসলমানের ঘরে যাবে, এইটি নমুর ঘরে যাবে। ওইখান থেকে যে যারে নিয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার পরে এইটা কাপালি হচ্ছে, এইটা নম হচ্ছে, এইটা মায়েশ্বর, এইটা মুসলমান। ভগবান কি এইভাবে পাঠাইছে নাকি কাউকে? যেই বাড়ি আইছে, যেটা আদিবাসীর ঘরে কয় যেটা আদিবাসী হয়ে গেছে, হ্যাঁ, যেটা নম নিয়ে এসে কয় এটা নম হয়েছে নাকি? বাউনের ঘরে গেছে পৈতে দিয়ে কয় যে এটা বাউন হয়েছে, যেটা মুসলমানের ঘরে গেছে আগা কাইটে কইছে এটা মেয়া হয়েছে। এই তা ভগবান যারে পাঠাইছে সে জায়গা কাউরে কোনো কিছু বাকি রাখছে নাকি? একইভাবে পাঠাইছে, কাউরের কোনোভাবে পার্থক্য করে পাঠাই নাই। লালন ফকির লিখলেন না, সব লোকে কয় লালন কি জাত সংসারী, ফকির লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সুন্নত দিল হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পৈতে প্রমাণ, ব্রাহ্মণে চিনি কি করি। মানুষ যদি মূল সত্য একবার বুঝতো, তাহলে মানুষের মধ্যে কি এত ভেজাল থাকতো নাকি? সাতা মানুষে মানুষে এত কেন লড়াই? আল্লাহরই যদি পার্থক্য থাকতো, তাহলে গন্ডগোল লেনে কেন? দুইজনে ওই জায়গা বসে বাঁধাতে পারে না নাকি? যত গন্ডগোল এই জায়গা, এনতে মরিয়া যে কয়টা ওই জায়গা যাবে, কয়টা গন্ডগোলের পরে একটু টেলিফোনে খবর টবর নেও। পরম ব্রহ্ম থেকে, আনন্দ থেকে জগতে মানুষ আসে, আবার আনন্দে বিলীন হয়ে যায়। আনন্দ থেকে জগতে মানুষ আসে, আবার আনন্দে বিলীন হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন না, আনন্দ যজ্ঞে আমার হয়েছে নিমন্ত্রণ। এ ভুবন আনন্দ যজ্ঞ, এই আনন্দ থেকে আবার আনন্দে মিলন হবে। পার্থক্য কি কারণ? এটা ভাবো, এটা ভাবো, বোঝো নাই? নাও রাত অনেক হয়েছে, বন্ধ দিই। এই জায়গা দিয়ে যা ঠান্ডা আসতেছে না, আমি কালায় যাচ্ছি মোটে, বুঝলে? নাক টাক, হ্যাঁ ও সারবো তাই করছো তো, ঠিক আছে বলো। হ্যাঁ নেই ধর, এই আগে এ বড় কো ভাই, আয় 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 আয়, গান শেষ ধর, কি আছে বল। কাজের মতুয়া গোলক চন্দ্র, সিংহের ধ্বনি জি নিয়ে বলা, ও তোর ধ্বনি শুনে বিপদ গনে, তোরা সে কাম কলি কয় পালা পালা। কামকলির প্রতিজ্ঞা ছিল, কামকলির প্রতিজ্ঞা ছিল, ওরে গৌর প্রেমে দিবে ধুলা। এবার ঘাটে মাঠে বার মিলাইয়ে, ঘাটে মাঠে বার মিলাইয়ে, শেষে মিলাইবে কলির মেলা। দেখবা প্রেম জায়গা, যে জায়গা প্রেম হয় অনেক লোক নাই। কোন জায়গা কোন রকম যদি একটু বার ওঠে, বার তো না, শীতে পড়লি বার এসে গেছে।
আর মারা যে কি হয়েছে তোমাকে এই জায়গার মারা ভালো আমি জানি না কিরম জানি না, আমি তো আসি নাই কোন রকম শীতে বলি চারিদিক দিয়ে ঘিরে দাঁড়ায়। আমার না মা এটা চলায় না, আমার একটু ক না কি হবে না আমার বড় নাতিরা খালি বিছনে পড়ে মতে মা একটু বলে যা মা কি হবে না। আর মা যে কি রস পায় ওই যে ঘাড়ে যেটা উঠেছে, আসলে তো এটা কালির দোষ দেয়। ওই হাবা যাবার ঘাড়ে কালি উঠতে যাবে কেন, ওই কালির দোষ দেয় খালি খালি। তারপরে ওই সেমরির দিক তাকাইয়ে ভাবটা বুঝে কয়েছে তোরে গাছটা খাওয়াইছে, তোরে তোর পেটে না গাছটা ঢুকাইছে রে, শেষ হয়ে যাবি তুই, শেষ হয়ে যাবি। যাই পজড়া ধরে হবা বা হবা গাছটা বার করে দেবা। এবার কয়েছে গটি আন, ওই জলের গটি বুঝলি, ওই হাতের মধ্যে কিছুতে আমি দেখাই দে ছোট্ট একটু কিছু ফুল দে, শালা বোঝে না বলো সাদা ওইটা নাকি ওই যে ওই সে সাদা ফুলটাতে বোধ নাই দে, এটা ঘটিতে দেশ কেনে জাদু কারে কয় এ দেখ এই অরে এই ধরিয়ে এইরম নেবে নিয়ে তোর যে কি তোর পেটের মধ্যে গাছরা গাদা এ ঘটি কই ঘটি কই, ওই ঘটি ধরিয়ে অঙ্গুর এই এই যে ছাড়ি দিল, ওই যে ঘটির মধ্যে গাছরা পড়ে গেল, এই তোর পেটের তেড়ে বড় ভগবান এত সহজ এর ঘাড়ে উঠেও যাবে তাড়াতাড়ি নাকি? এই কিছু লোকের জন্য ধর্মের বদনাম হচ্ছে, কথা ঠিক কিনা বাবা? কিছু লোকের জন্য ধর্মের বদনাম। আর দেখবা কি, আর যেটার বেশি ঘাড়ে ওঠে ওই গ্রামের বেতাল ওইটা, ঠিক ঠিক, ওই গ্রামের যেটা বেতাল সেইটার গাড়েই ওঠে। আমি সবার নিন্দা করি না, কিছু কিছু তো আছে যারা প্রকৃত ভক্ত তাদের মধ্যে দিয়ে হয়, কিন্তু ওই প্রায় কটাই বেতাল দেশের, একদম পরিষ্কার। এই হয়ে গেছে, আর কি আছে কর? তার সাক্ষাৎ প্রমাণ চাঁদার না হো জানে যত মেয়ে পোলা, ওরে কত মারামারি ব্যভিচারী, কত মারামারি ব্যভিচারী, তেমনি বার সরাহি জল খেজুর কলা। দেখবো তুয়ার খেলা, এবার দেখবো তুয়ার খেলা, এবার দেখবো তুয়ার খেলা, এবার দেখবো তুয়ার খেলা। দেখে বলে তার চন্দ্র, বার দেখে কেউ হসনে ভোলা, ওরে কেন সুধা থুয়ে গরল খাবি, ওরে কেন সুধা থুয়ে। স্বরূপের দাদু আছে না, স্বরূপের দাদু, হ্যাঁ এই যে আমার মা আছে না, স্বরূপকে বাড়ি সেই মা আসে নাই না, ও ওনাকে দুজনে প্রায় একই রকম দেখায় সেই কায়দাটা। ওই স্বরূপের দাদু একবার কোন বার বাড়ি গেছিল, বাড়ির বাড়ি, তো আসারবেলা গলায় নিয়ে যত সব বসে রয়েছে সে বারটা আর ওঠে না। পরে স্বরূপের দাদুর কয়েছে গোসাই তুমি যাও নইলে আমার বার উঠবে না। স্বরূপের দাদু আমার কইছে আমাকে আমাকে মালি পোতা একবার বার আসলো, সেই বার কনে গেছে আমি জানি না, অপারেশন করতেছিল, এইরকম কাপড় টানায় দিয়ে অপারেশন হয়ে যায়, খবর হয়েছিল না? গেছিলি পাথর বার হয়েছে, বার হয়েছে পাথর না, ক্যালকালে বার হয়েছে, হ্যাঁ নাই দিয়ে বার করে, সে বার কনে গেছে এখন আর নাই তো ওই রকম। এইবার ওনে গেছি, আমি গেছি, বলছে যে আষাঢ় মালা গলায় থাকলে অপারেশন হবে না কেন, বলে ওতে পাওয়ার আবার বেশি তো, কয় যে আষাঢ় মালা গলায় থাকলি অপারেশন হবে না, যা বাড়ি যা, বাড়ি যা ভালোভাবে চলি যা। হরি বল, তাহলে এই এসছে ব্যাপার, ওই হাবি জাবি জায়গা যাইয়ে না, মতু আগে কাছে যাও প্রেম পাবা, ভাব পাবা। কে গোসাই? হরি বল। ডেকে বলে